এক চাঁদনি রাতে গ্রামের সর্বত্র ড্রাম আর উল্লাসের শব্দ ভেসে আসছিল, কারণ সবাই গানেম ও মারিয়ামের বিয়ে উদযাপন করছিল। মারিয়াম তার ঘরে বসেছিল, তার চোখ অশ্রুসিক্ত আর তার হৃদয় কাঁপছিল একটি গোপন ভয়ের কারণে। তার পরিচারিকা জমিলা এসে কানে কানে ফিসফিস করে বলল, তোমার চোখের জল লুকিয়ে রাখো, যাতে বাইরে থাকা হিংসুকরা খুশি না হয়। গানেম বাইরে সবার সামনে হাসলেও সে ভেতরে ভেতরে অস্থির ছিল। তার মা তার জন্য দোয়া করছিলেন যেন সে পরিবারের সম্মান রক্ষা করতে পারে। মারিয়াম মনে মনে প্রার্থনা করছিল যেন আল্লাহ তাকে এই কঠিন রাত থেকে রক্ষা করেন। ড্রামের শব্দ আরও জোরে হলো, আর মহিলারা বাড়ির উঠানে নাচতে লাগল। প্রবেশের সময় ঘনিয়ে আসছিল, আর মারিয়ামের মনে হচ্ছিল যেন একটি পাহাড় তার বুকের ওপর চেপে বসে আছে। সে জমিদারের হাত ধরে ফিসফিস করে বলল, তুমি জানো না এই রাতে তোমার জন্য কি অপেক্ষা করছে। গানেম ঘরে প্রবেশ করল, তার মুখ গম্ভীর আর কণ্ঠস্বর কঠোর। সম্মান প্রমাণের সময় হয়েছে, আর চোখের জল নয়। মারিয়াম কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। গানেম রাগে তার হাত এমন জোরে ধরল যে সে ব্যথা অনুভব করল। বাইরে লোকেরা দরজায় ধাক্কা দিয়ে গানেমকে প্রমাণ দেখাতে বলছিল। মারিয়াম তার লুকিয়ে রাখা সাদা রুমালটি হাতে নিয়ে কাঁপতে লাগল। সে একটি গরম অশ্রু তার গাল বেয়ে নামতে দিল। গানেম তার উপর চিৎকার করে বলল, তাড়াতাড়ি শেষ করো, এই রাতে কোনো অজুহাত চলবে না। মারিয়াম চোখ বন্ধ করল এবং একটি ছোট ছুরি যা সে লুকিয়ে রেখেছিল দিয়ে নিজের হাতে আঘাত করল। রক্ত বেরিয়ে এলো, আর ব্যথার সঙ্গে তার চিৎকারের শব্দ মিশে গেল। গানেম শীতল চোখে তাকে দেখল। এরপর গানেম দরজা খুলে সেই রক্তাক্ত রুমালটি সবার সামনে তুলে ধরল। উল্লাস আর উল্লোধ্বনি উঠল, কিন্তু তার চোখে এক অপ্রতিরোধ্য অন্ধকার ছিল। পরের দিন সকালে বাড়িটা অতিথিতে ভরে গেল, যারা গানেম এবং তার পরিবারকে অভিনন্দন জানাচ্ছিল। মহিলারা বাসর রাত এবং সম্মানের রক্ত নিয়ে কথা বলছিল। গানেম নীরব এবং চিন্তামগ্ন ছিল। তার মা তার কাছে এসে বলল, কি হয়েছে আমার ছেলে, কেন তুমি অন্যদের সাথে খুশি হচ্ছ না? গানেম ফিসফিস করে বলল, আমার ভেতরে কিছু একটা বলছে যে গত রাতের ঘটনাটা একটা প্রতারণা ছিল, একটা মিথ্যা রক্ত। তার মা চিৎকার করে উঠল, আল্লাহকে ভয় করো, আমাদের অসম্মান করো না। আল্লাহ তোমার মুখ উজ্জ্বল করেছেন এবং আমাদেরকে মানুষের সামনে সম্মানিত করেছেন। একটি ছোট ঘরে মারিয়াম জ্বলন্ত হৃদয় নিয়ে কাঁদছিল, ভয়ে কাঁপছিল। জমিলা এসে তাকে জড়িয়ে ধরল এবং বলল, ধৈর্য ধরো, গতকাল যা হয়েছে তা পার হয়ে গেছে। মারিয়াম কেঁদে উঠল, তুমি জানো না, ওটা আমার শুদ্ধতার রক্ত ছিল না, আমি নিজেই নিজের হাত কেটেছিলাম যাতে সে আমাকে মেরে না ফেলে। জমিলা অবাক হয়ে তার কাঁধ ধরে বলল, তুমি কি বলছো? মারিয়াম কাঁপা কণ্ঠে বলল, একটি পুরনো দুর্ঘটনা, আমি যখন ছোট ছিলাম ছাদ থেকে পড়ে গিয়েছিলাম, আমি কিছু হারিয়েছিলাম। গানেম পাশ দিয়ে যাবার সময় তাদের কথোপকথনের কিছু অংশ শুনেছিল। সে স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার হাত শক্ত করে মুষ্টিবদ্ধ হয়েছিল এবং তার বুকের মধ্যে আগুন জ্বলতে লাগল। সে মনে মনে ফিসফিস করে বলল, যদি এটা সত্যি হয় তবে আমি পুরো পরিবারের সামনে তার সম্মানহানি করব। সে ভারী পায়ে সেই সভার দিকে ফিরে গেল যেখানে পুরুষরা একত্রিত হয়েছিল। তাদের মাঝে দাঁড়িয়ে এসে চিৎকার করে বলল, হে পুরুষেরা, আমার কাছে এমন কিছু আছে যা তোমাদের এই মিথ্যা আনন্দকে নষ্ট করে দেবে। তারা অবাক হয়ে তার দিকে তাকাল, আর তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। গানেম চিৎকার করে বলল, মারিয়াম আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে, তোমরা যে রক্তের জন্য গর্ব করেছিলে তা মিথ্যা। উপস্থিত সবাই চমকে উঠল। কেউ কেউ তাকে শান্ত করার চেষ্টা করল, আর কেউ কেউ সন্দেহ নিয়ে ফিসফিস করতে লাগল। হঠাৎ জমিলা প্রবেশ করল, তার মুখ ফ্যাকাশে, কিন্তু সে সাহস করে গানেমের সামনে দাঁড়াল। আর তোমার কাছে কি প্রমাণ আছে? গানেম রাগে বলল, আমি একটু আগে তোমার সাথে তার কথোপকথন শুনেছি। সে স্বীকার করেছে যে সে নিজেই নিজেকে আঘাত করেছে যাতে আমাদের শুদ্ধতার মিথ্যা ধারণা দিতে পারে। জমিলা চিৎকার করে বলল, আর তুমি শুধু অর্ধেকটা শুনেছ। মারিয়াম একটি পুরনো দুর্ঘটনা, সে কোনো ভুল করেনি। তুমি কি তাকে অন্যায়ভাবে হত্যা করতে চাও? গানেম চিৎকার করে বলল, মিথ্যে, সবই প্রতারণা, আমি তাকে প্রকাশ করব এবং তার লজ্জা উন্মোচন করব। সে রাগ এবং হুমকি নিয়ে কাঁপছিল, শপথ করছিল যে সে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। জমিলা মারিয়ামকে রক্ষা করার চেষ্টা করল, কিন্তু কিছু মহিলা তাকে দূরে টেনে নিয়ে গেল।
পুরুষেরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল, কেউ গানেমকে সমর্থন করল আর কেউ ধৈর্য ধরে সত্য যাচাই করার কথা বলল। এই মুহূর্তে গ্রামের শেখ দ্রুত প্রবেশ করলেন। তিনি ছিলেন একজন সম্মানিত বৃদ্ধ, তার লম্বা সাদা দাড়ি ছিল। তিনি হাত তুলে বললেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এই সভায় কোনো অবিচার হবে না, আমাকে শুরু থেকে গল্পটা শুনতে দাও। গানেম কিছুটা পিছু হটল, কিন্তু চিৎকার করে বলল, এটা আমার সম্মান, আমি কাউকে আমাকে ধোঁকা দিতে দেব না। শেখ শান্তভাবে বললেন, যে তাড়াতাড়ি করে লজ্জা প্রকাশ করে সে হয়তো অনুতপ্ত হবে, বসো এবং শোনো, নিজের হাতে নিজের বাড়ি ধ্বংস করার আগে। গানেম শ্বাস নিতে নিতে চুপ করে গেল, তার চোখ থেকে রাগ ঠিকরে বেরোচ্ছিল। পুরুষেরা গভীর নীরবতায় বসে রইল, আর শেখ তার হাত তুলে শান্ত থাকার অনুরোধ করলেন। শেখ বললেন, হে গানেম, তোমার দাবির সাক্ষী আছে কি? গানেম মাথা নেড়ে বলল, আমি তার স্বীকারোক্তি শুনেছি, যথেষ্ট নয়? শেখ উত্তর দিলেন, আল্লাহর আইন অনুমানের ওপর ভিত্তি করে চলে না, আমাদের প্রমাণ বা একজন ন্যায্য সাক্ষী দরকার। গানেম চিৎকার করে বলল, সে আমার স্ত্রী, আমার সম্মান, আমি যা শুনেছি তাই যথেষ্ট। শেখ মাথা নেড়ে বললেন, কিয়ামতের দিন অবিচার অন্ধকার হয়ে ফিরে আসবে, ধৈর্য ধরো আমার ছেলে। জমিলা আবার প্রবেশ করল, তার চোখ অশ্রুসিক্ত, কিন্তু সে সাহস করে বলল, আমি পুরো গল্পটা শুনেছি, মারিয়াম কোনো ভুল করেনি। গানেম তাকে ঘৃণা ভরে দেখল এবং বলল, তুমি একজন বিশ্বাসঘাতকের পক্ষ নিচ্ছ, চুপ করো। জমিলা চিৎকার করে বলল, সে নির্দোষ, একটি পুরানো দুর্ঘটনার শিকার, এটাই সে আমাকে বলেছে। কিছু পুরুষ ফিসফিস করে বলল, একটি পুরানো দুর্ঘটনা কি তাকে খারাপ বানায়? কেন সে সবকিছু বলেনি? শেখ বললেন, কোনো প্রমাণ ছাড়া কোনো মহিলার সম্মান নষ্ট করা ঠিক নয়, আমরা তাড়াহুড়ো করব না। গানেমের রাগ আরও বাড়ল এবং সে চিৎকার করে বলল, যদি তোমরা আমাকে বিশ্বাস না করো তবে আমি তাকে আজ রাতে তাড়িয়ে দেব এবং সে আর এক মুহূর্ত আমার বাড়িতে থাকবে না। কিছু পুরুষ তাকে শান্ত করার জন্য উঠল, কিন্তু গানেম ইতিমধ্যেই তার সিদ্ধান্ত নিয়েছিল। গানেম রাগে দরজা জোরে বন্ধ করে সভা থেকে বেরিয়ে গেল। শেখ দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে মানুষ, অবিচারের পরিণতি ভয়ঙ্কর, আল্লাহ সত্য প্রকাশ করবেন। বাইরে মারিয়াম দূর থেকে দেখছিল, তার চোখ থেকে অশ্রু ঝরছিল। সে ফিসফিস করে বলল, হে আমার পালনকর্তা, তুমি আমার জন্য যথেষ্ট এবং তুমি উত্তম অভিভাবক, তুমি ছাড়া আমার আর কেউ নেই। জমিলা তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, ধৈর্য ধরো, অবিচার যতই দীর্ঘ হোক না কেন, আল্লাহ সত্য প্রকাশ করবেন। গানেম রাগে বাড়ি ফিরে এলো, দরজা হিংস্রভাবে খুলল। সে মারিয়ামের দিকে জ্বলন্ত চোখে তাকাল এবং চিৎকার করে বলল, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি আমার ছাদের নিচে কোনো বেশ্যাকে চাই না। মারিয়াম কেঁদে উঠল এবং ভীত হয়ে দাঁড়িয়ে পড়ল, তার মুখ অশ্রুতে ভেসে যাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে বলল, গানেম, দয়া করে আমার কথা শোনো। সে তাকে ধাক্কা দিল, সে দেয়ালে ধাক্কা খেল এবং গানেম চিৎকার করে বলল, আর কোনো কথা নয়, এখনই বেরিয়ে যাও, নইলে আমি তোমাকে মেরে ফেলব। জমিলা দৌড়ে এসে তাকে থামানোর চেষ্টা করল, কিন্তু গানেম তাকেও ধাক্কা দিল এবং দরজা বন্ধ করে দিল। মারিয়াম একা বাড়ি থেকে বেরিয়ে গেল, বৃষ্টি পড়ছিল। সে অন্ধকার রাস্তায় হাঁটছিল, ঠান্ডা আর ভয়ে কাঁপছিল। সে আকাশের দিকে হাত তুলে বলল, হে আমার পালনকর্তা, তুমি আমার জন্য যথেষ্ট এবং তুমি উত্তম অভিভাবক, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সেই মুহূর্তে একটি পুরানো গাড়ি, যার চালক একজন অপরিচিত শেখ, থামল এবং তার দিকে তাকিয়ে বলল, আমার মেয়ে, তোমার কি হয়েছে? রাত ঠান্ডা এবং বিপজ্জনক। সে কেঁদে বলল, আমার স্বামী আমাকে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছে। শেখ বললেন, ওঠো, আমি তোমাকে আজ রাতে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাব। সে দ্বিধা করল, কিন্তু ঠান্ডা তাকে মেরে ফেলছিল। সে গাড়িতে উঠল এবং বসল, কাঁপতে লাগল। শেখ হেসে বললেন, এমন একটি দিন আসবে যখন আল্লাহ সত্য প্রকাশ করবেন, ভয় করো না। গানেমের বাড়িতে তার মা তাকে বাড়ি থেকে লজ্জা তাড়িয়ে দেবার জন্য প্রশংসা করছিল, কিন্তু গানেম চিন্তামগ্ন ছিল। তার হৃদয়ে ক্রোধ এবং উদ্বেগে রক্তক্ষরণ করছিল। কিছু একটা তাকে বলছিল যে সে মারিয়ামের প্রতি একটি বড় অবিচার করেছে। রাতের অন্ধকারে গানেম জানালার কাছে একটি পায়ের শব্দ এবং একটি রহস্যময় কণ্ঠস্বর ফিসফিস করে বলতে শুনল, অন্ধকার যতই দীর্ঘ হোক না কেন, সত্য প্রকাশ পাবে। গানেম জানালার কাছে দাঁড়িয়ে শব্দের উৎস খুঁজছিল, কিন্তু অন্ধকার এতটাই গভীর ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। তার শরীরে শিহরণ অনুভব করল, আর সে চিৎকার করে বলল, কে ওখানে? নিজেকে দেখাও।
কেউ উত্তর দিল না। সে বুকের ওপর ভার অনুভব করতে করতে ভিতরে ফিরে গেল। সেই মুহূর্তে সে একটি চেয়ারে বসে তার সামনে জ্বলন্ত আগুনের দিকে তাকালো। মারিয়ামের অশ্রু আর তার দিকে তাকানো দৃষ্টি আর জমিলার কথাগুলি তার মনে পড়ল। সে নির্দোষ, তুমি তার প্রতি অবিচার করেছ। সে জোরে মাথা ঝাঁকালো। না, সে মিথ্যা বলেছিল, সে অবশ্যই একজন মিথ্যাবাদী। একটি দূরবর্তী জায়গায় মারিয়াম একটি ছোট কুঁড়েঘরে আগুনের পাশে বসেছিল, আর বৃদ্ধ শেখ তার জন্য একটি গরম স্যুপ তৈরি করে দিচ্ছিলেন। সে তাকে বলল, আমি যন্ত্রণা আর অবিচারে মারা যাচ্ছি। শেখ উত্তর দিলেন, অবিচারের শিকার নয়, বরং অত্যাচারী তার নিজের আগুনে পুড়ে মরে। একটু ধৈর্য ধরো। গানেমের বাড়িতে জমিলা হঠাৎ প্রবেশ করল। তার চোখ অশ্রুসিক্ত এবং সে বলল, যথেষ্ট হয়েছে গানেম, তুমি অনুতপ্ত হবে যখন তুমি সত্য জানবে। গানেম চিৎকার করে বলল, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি আর কোনো কথা শুনব না। জমিলা বলল, একজন অপরিচিত লোক গ্রামে এসেছে। সে বলে সে মারিয়ামের দুর্ঘটনার সাক্ষী, সে সব কিছু জানে। গানেম তার জায়গায় স্থির হয়ে গেল, তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। তুমি কি বলছো? জমিলা উত্তর দিল, এই লোকটি আগামীকাল শেখের সভায় হাজির হবে, সেখানে তুমি সত্য শুনতে পাবে। গানেম তাকে ছেড়ে দিল আর সে হাঁপাচ্ছিল। তার মনে হচ্ছিল মাটি তার পায়ের নিচে কাঁপছে, আর প্রথমবারের মতো ভয় তার হৃদয়কে পূর্ণ করল। পরের দিন সকালে গ্রামের পুরুষরা শেখের সভায় একত্রিত হল। মুখগুলো চিন্তিত এবং ফিসফিস করছিল। শেখ তার স্বাভাবিক মর্যাদার সাথে প্রবেশ করলেন। তার পেছনে ছিলেন একজন অপরিচিত লোক, যার মুখ একটি হালকা দাড়ি এবং কাঁপানো কণ্ঠস্বর ছিল। শেখ বললেন, হে মানুষ, এই লোকটির কাছে মারিয়ামের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য আছে। গানেম হতভম্ব হয়ে লোকটির দিকে তাকিয়ে রইল, তার চোখে উদ্বেগ জ্বলছিল। লোকটি তার কথা শুরু করল, কয়েক বছর আগে আমি সেই হাসপাতালের ডাক্তার ছিলাম যেখানে মারিয়ামকে আনা হয়েছিল। সেই দিন ডাক্তার তার বাবাকে বলেছিলেন যে দুর্ঘটনাটি তার শুদ্ধতাকে প্রভাবিত করেছে। সে ছিল একজন নির্দোষ শিশু, সে কোনো ভুল করেনি। গানেম তার হাঁটুতে পড়ে গেল। তার মনে হলো ছাদ তার উপর ভেঙে পড়ছে আর ঘাম তার কপাল ভিজিয়ে দিল। কিছু পুরুষ চিৎকার করে বলল, ওহ গানেম, তুমি তার প্রতি অবিচার করেছ, এটা তোমার জন্য এখন লজ্জা। তার মা তাকে রক্ষা করার চেষ্টা করল, কিন্তু শেখ তাকে থামিয়ে বললেন, সত্য প্রকাশ পেয়েছে আর গানেমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। গানেম অশ্রুসিক্ত চোখে উঠে দাঁড়ালো এবং কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি পারব না, এটা অসম্ভব। শেখ বললেন, যদি তুমি একজন মানুষ হও তবে তোমার অন্যায়ের মুখোমুখি হও এবং সবার সামনে ক্ষমা চাও। জমিলা গানেমের হাত ধরে বলল, এটা করো, সব হারানোর আগে। গানেম চারপাশের পুরুষদের মুখের দিকে তাকাল, আর অপমান আর লজ্জা তার গলায় ফাঁসির দড়ির মতো চেপে বসল। সেই মুহূর্তে মারিয়াম সভায় প্রবেশ করল। তার চোখ অশ্রুসিক্ত, কিন্তু তার মাথা ইঁচু ছিল। কিছু পুরুষ ফিসফিস করে বলল, এই সেই নির্দোষ সৎ নারী। মারিয়াম নীরব পুরুষের মাঝে এগিয়ে গেল এবং গানেমের সামনে স্থির হয়ে দাঁড়াল। তার চোখে অশ্রু জ্বলছিল। গানেম মাথা নিচু করে তার দিকে তাকাল, কথা বলতে অক্ষম ছিল, সে জীবন্ত কবরস্থ হয়েছিল। পরের দিন সকালে গ্রামের পুরুষ ও মহিলারা বড় উঠানে একত্রিত হল। চোখগুলো গানেম কি বলবে তার জন্য অপেক্ষা করছিল। মারিয়াম বৃত্তের মাঝে দাঁড়িয়েছিল, তার পাশে জমিলা তার হাত ধরে তাকে শক্তি দেওয়ার চেষ্টা করছিল। গানেম ভারী পায়ে প্রবেশ করল, তার মাথা নিচু, আর পুরুষদের চোখ তাকে রাগ আর দোষারোপের দৃষ্টিতে অনুসরণ করছিল। শেখ তার হাত তুলে বললেন, আজ আমরা অবিচারের প্রতিকার দেখতে এসেছি এবং একজন মানুষ প্রকাশ্যে তার অন্যায়ের জন্য ক্ষমা চাইবে। গানেম মারিয়ামের কাছে গেল, তার চোখ থেকে অশ্রু ঝরছিল এবং সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি শপথ করে বলছি, আমি তোমার প্রতি অন্যায় করেছি এবং আমি আমার বলা প্রতিটি শব্দের জন্য অনুতপ্ত। মহিলারা ফিসফিসানি উঠল, আল্লাহ সবচেয়ে বড়, সত্য প্রকাশ পেয়েছে। গানেম চালিয়ে গেল, আমি তোমাদের সবার সামনে সাক্ষ্য দিচ্ছি যে মারিয়াম নির্দোষ এবং সৎ এবং আমি একজন বোকা ছিলাম। জমিলা চিৎকার করে বলল, আল্লাহ তোমাকে বিজয়ী করেছেন, হে মারিয়াম। মারিয়াম কান্নাকাটি করে তার মুখ দুই হাতে ঢাকল, আর শেখ তার হাত তুলে বললেন, হে আল্লাহ, সাক্ষ্য দাও যে অধিকার তার মালিকের কাছে ফিরে এসেছে। কিছু পুরুষ গানেমের কাছে এসে তার তাড়াহুড়ো এবং খারাপ ধারণার জন্য তাকে তিরস্কার করল। তারা তাকে বলল, যার মধ্যে ন্যায় নেই তার মধ্যে সম্মান নেই। গানেম মারিয়ামের কাছে গেল এবং বলল,
আমাকে ক্ষমা করো, আমি আমার জীবন দিয়ে তোমার ক্ষতিপূরণ দেব, আমি তোমার সম্মান সবার মাঝে ফিরিয়ে দেব। কিন্তু মারিয়াম নীরব রইল, শুধু কাঁদছিল আর আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে তার হৃদয়কে যন্ত্রণা থেকে পবিত্র করার জন্য দোয়া করছিল। মহিলারা জনতার মধ্য থেকে বেরিয়ে এসে মারিয়ামকে জড়িয়ে ধরল এবং তার নির্দোষতার আনন্দে উল্লাস করতে লাগল। কিন্তু মারিয়ামের হৃদয় তখনও রক্তক্ষরণ করছিল, আর সে ভয় পাচ্ছিল যে এই ক্ষত আর কখনো সারবে না। কয়েকদিন পর গ্রামের লোকেরা আবার গানেমের বাড়িতে একত্রিত হল, কারণ সে মারিয়ামকে সম্মানিতভাবে তার বাড়িতে ফিরিয়ে আনার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল। মহিলারা আনন্দ প্রকাশ করতে বাড়িটি ফুল এবং সাদা কাপড় দিয়ে সাজিয়েছিল। গানেম খেজুর এবং দুধের একটি বড় ট্রে নিয়ে প্রবেশ করল। অনুশোচনায় তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে সবার সামনে দাঁড়াল, তার হাত তুলে বলল, আমি তোমাদের সবার সামনে সাক্ষ্য দিচ্ছি যে এই মহিলা সৎ, নির্দোষ এবং পবিত্র। আমি আমার অজ্ঞতা এবং ভয়ের কারণে তার প্রতি অবিচার করেছি, তাই আমাকে ক্ষমা করো, যেমন আল্লাহ তাকে ক্ষমা করেছেন। উল্লাস এবং প্রার্থনার শব্দ উঠল যখন মারিয়াম শান্তভাবে বসেছিল। তার চোখ অশ্রুসিক্ত, কিন্তু সে শক্তিশালী ছিল। গানেম তার কাছে গিয়ে তার হাতে চুম্বন করল এবং বলল, আমাকে ক্ষমা করো এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আর কখনো তোমার প্রতি অবিচার করব না। মারিয়াম নিচু স্বরে বলল, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, কিন্তু হৃদয় রক্তক্ষরণ করছে এবং ক্ষত সহজে সারে না। শেখ বললেন, এটি প্রত্যেক পুরুষের জন্য একটি শিক্ষা, যাতে তারা খারাপ ধারণা নিয়ে তাড়াহুড়ো না করে, কারণ অবিচার কিয়ামতের দিন অন্ধকার হয়ে ফিরে আসবে। মহিলারা মারিয়ামকে তাদের মাঝে নিয়ে গেল, তাকে অভিনন্দন জানালো এবং তার অশ্রু মুছিয়ে দিল, যা একটি লাজুক হাসির সাথে মিশে গিয়েছিল। গানেম আকাশের দিকে তার মাথা তুলল এবং বলল, হে আমার পালনকর্তা, আমার অজ্ঞতার জন্য আমাকে ক্ষমা করো এবং আমাকে সত্যের ওপর স্থির রাখো। সেই মুহূর্তে মারিয়াম তার হৃদয়ে শান্তি অনুভব করল। মনে হলো আল্লাহ তার বুকে একটি নতুন আলো পাঠিয়েছেন। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমাকে কারো প্রতি অন্যায়কারী করো না এবং আমাকে আর কখনো অন্যায়ের শিকার করো না। গ্রামের লোকেরা বাড়ি থেকে বেরিয়ে গেল, আর সবাই পুনরাবৃত্তি করছিল যে আল্লাহ মজলুমকে ত্যাগ করেন না এবং খারাপ ধারণা ঘর ভেঙে দেয় এবং হৃদয়কে নষ্ট করে। এভাবেই শেষ হলো যন্ত্রণার রাত, আর সততা ও ন্যায় বিচারের একটি নতুন ভোর উদিত হল। আল্লাহ মারিয়ামের জন্য সম্মান ও মর্যাদায় পূর্ণ একটি নতুন জীবনের শুরু লিখে দিলেন। এভাবেই সেই মহিলার গল্প শেষ হল, যাকে তার স্বামী বিয়ের রাতে অন্যায়ভাবে সন্দেহ করেছিল, তার প্রতি খারাপ ধারণা করেছিল এবং তাকে অভিযুক্ত করতে তাড়াহুড়ো করেছিল, যার ফলে সে নিজের হাতে নিজের বাড়ি ধ্বংস করতে যাচ্ছিল এবং একজন নির্দোষ মহিলার হৃদয়কে হত্যা করতে যাচ্ছিল। কিন্তু আল্লাহর ক্ষমতা এবং ন্যায় বিচার সত্যকে প্রমাণ করল এবং মিথ্যাকে বাতিল করল, যাতে এটি প্রত্যেক মানুষের জন্য একটি শিক্ষা হয় যে যারা প্রমাণ ছাড়া মানুষের সম্পর্কে খারাপ ধারণা করে এবং অভিযোগ করে। এই গল্প থেকে আমরা শিখি যে অবিচার কিয়ামতের দিন অন্ধকার হয়ে ফিরে আসবে, আর খারাপ ধারণা ঘর ভেঙে দেয় এবং হৃদয়কে ধ্বংস করে। অন্যদের বিচার করতে তাড়াহুড়ো করা একটি পাপ, যার জন্য মানুষকে এই জীবনে এবং পরকালে একটি বড় মূল্য দিতে হতে পারে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের হৃদয়কে অবিচার এবং ঘৃণা থেকে পবিত্র করেন এবং আমাদের ন্যায়, সত্য এবং দয়ার মানুষের মধ্যে রাখেন, এবং আমাদের সর্বদা সত্য প্রতিষ্ঠা করার বা অবিচারের শিকার না হওয়ার কারণ বানান, এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবীদের ওপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি মহাবিশ্বের পালনকর্তা, যা কিছু ছিল, যা কিছু হবে এবং যা কিছু চলমান। ধন্যবাদ আমার প্রিয়জন, এবং আপনারা সবাই আল্লাহর সুরক্ষা এবং তত্ত্বাবধানে থাকুন। আল্লাহ আপনাদের ওপর শান্তি ও রহমত বর্ষিত হোক।